এই লোকটি চকলেট চুরি করে খাওয়ার চেষ্টা করছিল। অনেক কষ্ট করে এক বাটি চকলেট তুলে মুখে দিতে যাচ্ছিল, কিন্তু তার আগে হাত ফসকে গেল আর সে সোজা 10 মিটার গভীর এক পাত্রে পড়ে গেল। উদ্ধারকারী দল ফোন পেয়ে দ্রুত চকলেট কারখানায় পৌঁছায়। লোকটি কষ্ট করে পানের উপরে ভেসেছিল, মাথা উঁচু করে শ্বাস নেওয়ার চেষ্টা করছিল। পাত্রের চকলেট জমে না যায় তাই সেটি গরম রাখা হয়েছিল, কিন্তু এতে তার শক্তিও দ্রুত শেষ হয়ে যাচ্ছিল। সে ডুবে যাওয়ার আগে ফায়ার ব্রিগেডের সদস্যরা দ্রুত একটি মই নিয়ে এসে পাত্রের উপরে রাখলো। দুইজন ফায়ারম্যান ঠিক জায়গায় দাঁড়িয়ে লোকটির হাতের নিচে ধরে এক সঙ্গে টান দিল। সে ধীরে ধীরে উপরে উঠতে লাগলো, কিন্তু পরে মুহূর্তে সে হঠাৎ নিচে তলিয়ে গেল, যেন কোনো শক্তি তাকে টেনে নিচ্ছিল। এমনকি ফায়ারম্যানদেরও প্রায় সঙ্গে নিয়ে যাচ্ছিল। পাশে দাঁড়িয়ে থাকা একজন ব্যাখ্যা করলো, এখানে একটি ভৌতিক নীতি কাজ করতে, উপরের দিকে টান দিলে নিচের অংশে নিম্নচাপ সৃষ্টি হয়, যা বিপরীত প্রতিক্রিয়া দেখিয়ে তাকে নিচের দিকে টেনে নেয়। একবারে চকলেটের কোয়ার্টার্স বালির মতো আচরণ করছে। শক্তি দিয়ে টেনে তোলা সম্ভব নয় বুঝতে পেরে ফায়ারম্যানরা আপাতত তাকে একটি পাইপ দিল, যাতে সে এটি কামড়ে ধরে শ্বাস নিতে পারে, আর তারা ততক্ষণে নতুন কোনো উপায় বের করতে পারে। কিছুক্ষণ পর লোকটি পুরোপুরি চকলেটের নিচে তলিয়ে গেল। ঠিক তখনই এক ব্যক্তি একটি যন্ত্র নিয়ে এলো এবং বিশাল এক পাত্রে অজানা এক তরল ঢালতে লাগলো। এটি ছিল তার উদ্ধার পরিকল্পনা। সে কোকো তরল ঢালছিল, যা চকলেটকে পাতলা করে আঠালো ভাব কমিয়ে দিবে। এরপর কয়েকজন একসঙ্গে নেড়ে দিতে লাগলো। এই পদ্ধতি দ্রুত কাজ করলো। চকলেট পাতলা হয়ে গেল আর লোকটিকে অবশেষে টেনে তোলা সম্ভব হলো।